সফলতার আগে অপমান আসবেই, কারণ এই অপমানটাই প্রমাণ করে আপনি সাধারণদের পথ ধরে হাঁটছেন না। আপনি আলাদা কিছু করতে চেয়েছেন বলেই মানুষ আপনাকে ছোট করেছে, হাসছে, অবহেলা করছে। কেউ কখনো অপমান ছাড়া বড় কিছু অর্জন করতে পারেনি, কারণ অপমানই মানুষের সহ্য শক্তি তৈরি করে। যখন আপনি শূন্য থেকে শুরু করেন, তখন কেউ আপনার স্বপ্নকে গুরুত্ব দেয় না, আপনার কথাকে সিরিয়াস নেয় না, বরং বলে এগুলো দিয়ে কিছু হবে না, সময় নষ্ট করছো। তখন সেই কথাগুলো শুধু কথা থাকে না, সেগুলো অপমান হয়ে বুকে লাগে। কিন্তু কেউ দেখে না রাতের পর রাত আপনি নিজের ভেতরে কতটা ভেঙে পড়ছেন। সফলতার আগের অপমান সবচেয়ে নীরব হয়, কারণ তখন কেউ পাশে থাকে না, কেউ আপনার কষ্ট বুঝতে চায় না, বরং আপনজনেরাই সবচেয়ে বেশি আঘাত দেয়। তারা বলে, আমরা তো আগেই বলেছিলাম তুমি পারবে না। আর এই কথাগুলোই ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে শক্ত করে তোলে। মানুষ তখনই অপমান করে যখন সে আপনার ভবিষ্যৎ দেখতে পায় না। তারা আপনার বর্তমান দেখে বিচার করে। আজ আপনি কোথায় আছেন, কতটা ছোট, কতটা অসহায়, এই হিসেবেই তারা কথা বলে। কিন্তু তারা জানে না এই ছোট অবস্থানটাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। অনেক সময় অপমান এতটাই বেড়ে যায় যে আপনি নিজেকেই প্রশ্ন করেন, আমি কি সত্যিই ভুল পথে হাঁটছি? আমি কি নিজেকে ধ্বংস করছি? কিন্তু মনে রাখবেন, যদি আপনার পথটা সঠিক না হতো, তাহলে এত মানুষ আপনাকে থামানোর চেষ্টা করত না। সফলতার আগের অপমান আপনাকে দুই ভাগে ভাগ করে দেয়। একদল ভেঙে পড়ে, আর একদল চুপচাপ লড়াই করে। যারা চুপচাপ লড়াই করে তারাই একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে পৌঁছানোর পর আর কারো কথা শুনতে হয় না, শুধু নিজের গল্পটাই কথা বলে। সবচেয়ে মজার বিষয় হলো, যেদিন আপনি সফল হবেন সেদিন এই অপমানকারীরাই আপনার প্রশংসা করবে, বলবে আমরা তো শুরু থেকেই বিশ্বাস করতাম। কিন্তু তখন আপনি জানবেন এই মানুষগুলোই একদিন আপনাকে সবচেয়ে বেশি সন্দেহ করেছিল। তাই যদি আজ আপনি অপমানিত হন, অবহেলিত হন, তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হন, নিজেকে দুর্বল ভাববেন না, বরং বুঝে নিন আপনি সঠিক পথে আছেন। কারণ অপমান ছাড়া সফলতার দরজা কখনোই খোলে না। সফলতার পথে সবচেয়ে কঠিন জিনিসটা ব্যর্থতা নয়, সবচেয়ে কঠিন হলো অপমান সহ্য করা। কারণ ব্যর্থতা আপনাকে শেখায়, কিন্তু অপমান আপনাকে ভেঙে দেয়। আবার সেই ভাঙা টুকরো থেকে এই শক্ত মানুষ তৈরি হয়, যাদের আর সহজে ভাঙা যায় না। যখন আপনি কিছু হতে চান, তখন সবাই আপনাকে পরামর্শ দিতে আসে, কিন্তু সেই পরামর্শের আড়ালে থাকে তাচ্ছিল্য, অবিশ্বাস আর সন্দেহ। তারা বলে, এগুলো তোমার দ্বারা হবে না, তোমার কপালে নেই। তখন এই কথাগুলো শুধু কথা থাকে না, এগুলো অপমান হয়ে প্রতিদিন আপনার মনে আঘাত করে। সবচেয়ে বেশি অপমান আসে কাছের মানুষদের কাছ থেকে, কারণ তারা আপনার পরিবর্তন মেনে নিতে পারে না। তারা আপনাকে আগের জায়গায় দেখতে চায়, যেখানে আপনি ছোট ছিলেন, নির্ভরশীল ছিলেন। আর যখন আপনি বড় কিছু করার কথা বলেন, তখন তাদের ভয়ে শুরু হয় আপনি যদি সত্যিই এগিয়ে যান। অনেক সময় অপমান এতটাই নীরব হয় যে কেউ সরাসরি কিছু বলে না, শুধু অবহেলা করে, গুরুত্ব দেয় না, আপনার কথা শুনে হাসে, আপনার স্বপ্নকে হালকা করে দেখে। আর এই নীরব অপমানটাই সবচেয়ে বেশি জ্বালা দেয়। কিন্তু মনে রাখবেন, অপমানই আপনাকে প্রস্তুত করে বড় মঞ্চে দাঁড়ানোর জন্য। যদি মানুষ আপনাকে হালকা করে না নিত, তাহলে আপনি কখনো এতটা সিরিয়াস হতেন না, আপনি কখনো নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন না। সফলতার আগের অপমান আপনাকে শিখিয়ে দেয় কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয়, কে পাশে থাকবে আর কে শুধু কথার বন্ধু। এই শিক্ষা বইয়ে পাওয়া যায় না, এই শিক্ষা জীবনের ভেতর দিয়ে শিখতে হয়। একদিন যখন আপনি নিজের জায়গায় পৌঁছবেন, তখন এই অপমানগুলোই আপনার সবচেয়ে বড় গল্প হয়ে দাঁড়াবে। কারণ তখন আর কাউকে কিছু বোঝাতে হবে না, শুধু নিজের নীরব লড়াইটাই সব প্রশ্নের উত্তর হয়ে যাবে। শেষ কথা একটাই, আজ যদি আপনি অপমানিত হন, নিজেকে দুর্বল ভাববেন না, বরং নিজেকে প্রস্তুত করুন। কারণ সফলতার আগে অপমান আসেই, আর যে এই অপমান সহ্য করতে পারে, সেই একদিন এমন উচ্চতায় পৌঁছে যেখানে অপমান আর পৌঁছতে পারে না।